নমস্কার বন্ধুরা, আমি হলাম তোমাদের জয়ন্তী দি। আজকে তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো ডিম আলু দিয়ে একটি রেসিপি। চলো তাহলে দেখা যাক। কড়াইতে জল দিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবার আমি আলু দিয়ে দেব, ডিমটাও দিয়ে দেবো এর সাথে। একসাথে আমি ডিম আলুটাকে সিদ্ধ করে নেব। আলুটাকে 80% সিদ্ধ করব, অর্থাৎ তার সাথে তো ডিমটা সিদ্ধ হয়েই যাবে। হালকা করে নাড়বো, নাড়ার পরে আমি ঢাকা দিয়ে দিব, কারণ এখন বেশি নাড়াতে যাবে না, ডিমটা ভেঙে যেতে পারে। আমি এবার দেখব সেদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, আলুটা সেদ্ধ হয়ে গেছে, ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। যেভাবে আমি বলেছিলাম যে আলুটা আমি 80% সেদ্ধ করব, এবার আমি উঠিয়ে নেব। আমার ভিডিও কাকে কাকে ভালো লাগে বন্ধুরা, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবে, তাহলে তোমাদের প্রথমে ভিডিও ছাড়লে কিন্তু তোমরা দেখতে পাবে ভিডিওগুলো। আর ফেসবুকেও কিন্তু আমার পেজ খোলা আছে, চাইলে তোমরা ওতে গিয়েও দেখতে পারো। এবার আমি তেলটা দিয়ে দিলাম কড়াইয়ে। তেলটা গরম হয়ে আসলে তেলটাতে কিন্তু আমি আলুটা দিয়ে দিব। তেলটা প্রায় গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার আমি আলুটা দিয়ে দিলাম। আলুটাকে কিন্তু আমি লাল লাল করে ভাজবো। এইভাবে কে কে ডিম রান্না করো বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই বলবে। অনেকেই তো অনেক রকমভাবে রান্না করো, এইভাবে কে কে রান্না করো। দেখো কি সুন্দর আলুটা ভাজা হয়ে গেছে, একদম গোল্ডেন কালার এসছে। দেখো কি সুন্দর লাগছে আলুগুলো। আমি কিন্তু এবার আলুটাকে তুলে রাখবো। আলুটা কিন্তু এইভাবে ভাজবে বন্ধু, কারণ 80% তো আমি সেদ্ধ করে রেখেছিলাম। এবার কিন্তু ভাজতে ভাজতে পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। আর এবার তো আমি কি দিব বলো তো বন্ধুরা, এই যে ডিমটা দেখতেই পাচ্ছ ছিলে রেখেছিলাম, একটু আমি লবণ দিয়ে দিব, হলুদ দিয়ে দিব। কারণ লবণটা দেব ডিমটা যাতে ভাজার সময় না ফোটে। আর একটা কাঠি দিয়ে ডিমগুলোকে হালকা করে করে ছিদ্র করে দেবে, তাহলে ডিমটা ভাজার সময় ফাটবে না। ডিমটাকেও কিন্তু আমি সুন্দর ওই সেই আলু যেভাবে ভাজলাম গোল্ডেন কালারে, ডিমটাকেও কিন্তু আমি সেভাবে ভেজে নেব। দেখো কি সুন্দর উল্টে পাল্টে কিন্তু ডিমগুলো ভাজতে হবে। দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে, এগুলোই কিন্তু কি সুন্দর গোল্ডেন কালার এসছে। এবার আমি ডিমগুলোকে উঠিয়ে নেব। কড়াইতে একটু আবার তেলটা কমে গেছে, একটু তেল দিয়ে দিব। দুটো লঙ্কা দিয়ে দিব। আমি কিন্তু তেলে শুকনো লঙ্কাই দিই। তেজপাতা দিয়ে দিব। এবার শুকনো লঙ্কা তেলের উপরে দিলে খুব ভালো লাগে। আর পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম, তোমরা দেখতেই পেলে। পেঁয়াজটা কিন্তু আমি হালকা ভাজবো।
হালকা লাল লাল করে ভাজা হবে বন্ধুরা। দেখো কি সুন্দরভাবে ভাজছি। আমার রেসিপি দেখে দেখে যারা যারা এরকমভাবে রান্না করতে পারো বন্ধুরা, রান্না করবে, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। একবার করে দেখবা। দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে ভাজা হয়ে গেছে, এবার আমি এটার মধ্যে কিন্তু আদা জিরা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম, ওটা কিন্তু দিয়ে দিলাম। একসাথে রেখেছিলাম পেঁয়াজ রসুন, এটাও আমি পেস্ট করে রেখেছিলাম একসাথে, সেটাও দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে কোনো কালারের লঙ্কা অ্যাড করব না, কারণ আমি এখানে শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম, এমনিতেই কালার চলে আসবে। চাইলে কেউ কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো, কাঁচা লঙ্কা ব্যবহার করে পেস্ট করে দিতে পারো, আর কালারের জন্য কালারের লঙ্কাটা দিতে পারো। আমি কিন্তু এখানে লবণটা দিয়ে দিলাম আন্দাজ মতো, একবারে লবণটা দিব। আর হলুদ দিয়ে দেবো। এবার মশলাটাকে কিন্তু আমি খুব সুন্দর করে কষবো বন্ধুরা। আর এই যে দেখো মশলা করা জল ছিল, আমি জলটা কিন্তু দিয়ে দিলাম, কারণ মশলাটা এমনি শুধু দিয়েছিলাম, একটু যদি না দিই তাহলে কিন্তু কাঁচা মশলা, তো আমি শিলনোড়াতে বেটে মশলাটা করেছি। গুঁড়া মশলা দিলেও একটু জল না দিলেও চলে, কিন্তু কাঁচা মশলাতে একটু জল না দিলে কিন্তু মশলাটা ভালোভাবে কষানো যায় না। দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে। মশলাটাকে কিন্তু আমি আস্তে আস্তে হালকাভাবে কষবো, যতক্ষণ না এইভাবে এরকম দেখো, এরকম যতক্ষণ না তেল না ছাড়বে মশলা থেকে, ততক্ষণ কিন্তু আস্তে আস্তে হালকা জাল দিয়ে মশলাটা কষানো হবে। এবার আমি আলুটা দিয়ে দিব, যে আলুটা আমি ভেজে রেখেছিলাম আলুটা কিন্তু আমি দিয়ে দেব। এবার আলু দেওয়ার পর আবার আমি সুন্দরভাবে জিনিসটাকে কষে নেব। মশলা কিন্তু আমি 80%, মানে আলু যেমন আমি 80% প্রথমে সেদ্ধ করে রেখেছিলাম, মশলাও কিন্তু আমি সেরকম 80% ভেজে রেখেছি। আলুটা দিয়ে কষানো পর মশলাটা ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে, আলু থেকে কিন্তু বন্ধুরা তেল ছাড়বে। তারপরে কিন্তু দেখো কি সুন্দর লাগছে, তেল ছাড়তে লেগে গেছে হালকা হালকা। এখনই তো দেখতে ভালো লাগছে বন্ধু, আমাকে তো খুবই ভালো লাগছে, তোমাদেরকে যে কেমন লাগছে বলতে পারবো না। আর আলুগুলো যে আমি এইভাবে কেটেছি, আমি কিন্তু একটাও আলু ভাঙবো না, সম্পূর্ণ আলু গোটা গোটাই থাকবে। আমার এরকম রেসিপি দেখার জন্য কে কে মানে আগ্রহী একটু জানাবে। আর তোমরাও যদি একটু করে কমেন্ট করো বা কোনো কিছু বলো, তাহলে আমার করারও একটু উৎসাহ বাড়বে। দেখো কি সুন্দর কষা হয়ে গেছে, তেল ছেড়েছে বন্ধুরা। এবার কিন্তু আমি কষানো হয়ে গেছে, এবার আমি জল দিব। আমার চ্যানেলটা যারা যারা নতুন দেখছো বন্ধুরা, তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবে। ঝোলটা হয়ে এসছে, আমি কিন্তু এবার ডিমটা দিয়ে দিলাম। এর মধ্যে আর দুটো জিনিস অ্যাড করব, দেখতেই পাবে বন্ধুরা কি কি দিব। এই যে কয়টা কাঁচা লঙ্কা চেরা, কেমন লাগছে বলো তো বন্ধুরা। এবার একদম কি সুন্দর ঝোলটা হয়ে এসছে। নামানোর আগে কিন্তু আমি একটু গরম মশলা দিয়ে দিব, আমি ওটা শিলনোড়াতে বেটে রেখেছিলাম, আমি গুঁড়ো মশলা
সেরকম ব্যবহার করি না। আমি গোটা গরম মশলাই কিন্তু আমি বেটে রেখেছিলাম, এই যে দিয়ে দিলাম। আমার রান্না কিন্তু কমপ্লিট বন্ধুরা। দেখতেই পাচ্ছ, এইভাবে কিন্তু রান্না করবে, বাড়িতে কি সুন্দর লাগবে। মাংসের থেকেও কিন্তু স্বাদ বেশি লাগবে বন্ধুরা। এই যে দেখো কি সুন্দর লাগছে না? নামালাম তো। এবার আমি খেতে বসেছি, দেখি কেমন হয়। আমাকে তো রান্না করেছি, খুব ভালোই লেগেছে। খেয়ে দেখি কেমন লাগে। দারুণ দারুণ হয়েছে বন্ধুরা।